হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স কেমন আছেন সবাই? আমি হাসান আছি আপনাদের সাথে। বিজিকোডের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাই নেভিগেশন ড্রয়ার সম্পর্কে একটা ভিডিও তৈরি করেন। সো এই কারণেই নেভিগেশন ড্রয়ার সম্পর্কে আজকে আমরা একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। কথা না বাড়িয়ে চলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তার আগে একটা ডেমো আপনাদেরকে আমি দেখাইতে চাই। সেটা হচ্ছে যে আমাদের নেভিগেশন ড্রয়ার ঠিক এর অ্যাপটা ঠিক এরকম থাকবে যে আসলে আ কিরকম থাকবে সেই ডেমোটা আগে একটু দেখাইতেছি। এখানে আমি ডেমোটা ইনস্টল করে দিছি। জাস্ট ইনস্টল হয়ে যাবে আমার এমুলেটরের মধ্যে। এমুলেটরের মধ্যে আসলে নোভেশন ডয়ারে এখানে থাকে দিস ইজ ফ্রাগমেন্ট এইরকম ভাবে গ্যালারিতে গ্যালারি ফ্রাগমেন্ট থাকবে যে এরকম ভাবে শো ফ্রাগমেন্ট থাকবে। আসলে আমরা ঠিক তৈরি করব এখানে আমি জাস্ট অন্য একটা কাজ করতেছিলাম। জাস্ট এইখানে এইরকম এই কারণে আসতেছে। এইখানে কিভাবে ইমেজ এবং টেক্সট সেভাবে ছবি এবং সবকিছু আনতে হয় সেটা আমি আপনাকে দেখাবো, আজকে দেখাবো এবং এইখানে কিভাবে আমরা চেঞ্জ করব সবকিছু সেটাও দেখাবো এবং স্লাইড শোতে ক্লিক করলে কিভাবে স্লাইড শোতে যাওয়া যায় সেটাও দেখাবো। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিও যেহেতু চলে এসেছি এখান থেকে নতুন একটা প্রজেক্ট করে নিব। এই প্রজেক্টটা থাক। এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব, নিউ থেকে নিউ প্রজেক্ট। ওকে, এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে এখন কি আমাকে নোভেশন ড্রয়ার সিলেক্ট করব। এখান থেকে নেক্সট এ ক্লিক করব এবং এইখানে আমাকে অ্যাপ্লিকেশনের নাম দিতে হবে। যেহেতু এখানে আমি নেভিগেশন সম্পর্কে ভিডিও তৈরি করতেছি সেহেতু আমি এখানে নেভিগেশন ডেমো বা সামথিং এসব দিতে পারি। নোভেশন অ্যাপ ডেমো আমি আপনাদেরকে একটা প্রজেক্টের নাম দিলাম। এখানে যেকোনো এপিআই সিলেক্ট করতে পারবেন। সবচেয়ে লোয়েস্ট এপিআই সিলেক্ট করলে ভালো। আমি এখানে এপিআই নাম্বার 19 ইউজ করেছি যেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 91% হচ্ছে ডিভাইসে সাপোর্ট করবে। তো এখানে আমি ফিনিশে ক্লিক করে দেই। আমাদের প্রজেক্টটা ফিনিশ বিল্ড আপ প্রজেক্টটা বিল্ড হতে একটু সময় লাগবে। সময়টুকু অপেক্ষা করতে হবে। এই প্রজেক্টটুকু বিল্ড হওয়ার সাথে অপেক্ষা করতে হবে। তো একটু কম সময় আমরা অপেক্ষা করি। এই সময়টুকুর মধ্যে আপনারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেন। এই নেভিগেশন ডায়ারটা আসলে খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং খুবই ইন্টারেস্টিং জিনিস। এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো। যদি পুরো ভিডিওটা না দেখেন আপনি আসলে কিছুই বুঝতে পারবেন না যে আসলে এই নেভিগেশন ড্রয়ার কিভাবে এডিট করতে কিভাবে কাজ করে সেটার জন্য আমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো। আশা করি আপনারা সবাই আমার সাথে পুরো ভিডিওতেই থাকবেন। সো এরকম ভাবে যখন আমরা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব ঠিক এরকম ভাবে আমাদের ডিফল্ট অ্যাক্টিভিটি দেবে। তো কি, কি দিয়েছে সেটা আগে আপনাদেরকে দেখাই। তো এখানে আমরা যে জাভা ছিল তো জাভাতে ক্লিক করব সেখানে প্যাকেজে ক্লিক করব প্যাকেজে ক্লিক করার পরে এখানে আমাকে দিছে হলো মেইন অ্যাক্টিভিটি সাথে দিছে একটা ইউআই এবং ইউআই এর মধ্যে দিছে হচ্ছে গ্যালারির মধ্যে দিছে গ্যালারি ফ্রাগমেন্ট তারপরে দিয়েছে হোমের মধ্যে হোম ফ্রাগমেন্ট তারপরে দিয়েছে হচ্ছে স্লাইডের মধ্যে হচ্ছে স্লাইড ফ্রাগমেন্ট আমার এগুলার দরকার নাই হোম ফ্রাগমেন্ট সাইড ফ্রাগমেন্ট এগুলার ফ্রাগমেন্ট আমার দরকার নাই তো এখানে গ্যালারি ফ্রাগমেন্ট হোম ফ্রাগমেন্ট সব আমি দিয়ে কেটে দিলাম আমার যেটা আজকে সর্বপ্রথম যে কাজটা আমি আগে করব জাস্ট এখন যে আমি কোডটা একটু রান করায় দেখাই যে সেটা ডিফল্ট অবস্থায় কেমন থাকে সেটাকে আপনাদেরকে দেখা যাচ্ছে ইমুলেটরে আমি কোডটা রান করায় দিছি জাস্ট এখন এখানে কোডটা ইনস্টল হয়ে চলে আসবে এই আগের প্রজেক্ট এটা চলে যাক তারপরে আমরা আসলে দেখব যে কিভাবে আসলে এই ডিফল্ট অ্যাক্টিভিটিটা আমাকে ডিফল্ট যে লেআউটটা থাকে সেটা কিভাবে দেয় যেহেতু আমি অ্যাপে মানে অ্যান্ড্রয়েড স্টুডিওটার আপডেট ভার্সন এসেছে দেখেন এখানে বলতেছে দিস ইজ হোম ফ্রাগমেন্ট এবং এখানে ক্লিক করলে দিস ইজ গ্যালারি ফ্রাগমেন্ট এবং এখানে ক্লিক করলে স্লাইড শো এবং এখানে আমরা এইভাবে টান দিলেও চলে যায় এইভাবে টান দিলেও সেটা চলে যাইতেছে এবং এখানে একটা মেনু আইটেমও দেওয়া আছে ওকে মেনু আইটেমে ক্লিক করলে কিছু হয় না আমরা এরপরে দেখবো মেনু আইটেমে ক্লিক করলে কিভাবে অন্য একটা অ্যাক্টিভিটিতে যাওয়া যায় তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করবো আমি যেটা বলেছিলাম যে এইখানে এর ডিজাইনটুকু আর আগে কাজটুকু করব এই ডিজাইনটুকুর কাজ করার জন্য আজকে টিউটোরিয়ালে আমরা এইটুকুই করব তো এই ডিজাইনটুকুর কাজ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সর্বপ্রথম আমাদের এখানে চলে আসতে হবে লেআউটের দিকে এবং লেআউটে দেখেন সর্বপ্রথম এখানে যে ন্যাভ হেডার মেইন এক্সএমএলটা আছে একদম শেষে ন্যাভ হেডার মেইন এক্সএমএল এখানে আমরা চলে আসবো এবং এইখানে চলে আসলে এখানে দেখেন ডিজাইনটা ঠিক এরকম আমরা জাস্ট এখানে ডিজাইনের দিকে তাকাই যদি এখানে দেখেন একটা ডিফল্ট পিকচার দেওয়া আছে এখানে একটা টেক্সট দেওয়া আছে এখানে একটা টেক্সট দেওয়া আছে তিনটা টেক্সট দেওয়া আছে আর কি তো আমরা এই টেক্সট আসলে দুইটা টেক্সট দেওয়া আছে আর কি এই টেক্সটের সাথে পরিচিত হব তো তার আগে আমরা এখানে যে পিকচার আছে সেই পিকচারটা চাই না আপনি চাইলে আপনার নিজস্ব নিজের পিকচারও দিতে পারেন তো যেহেতু আমি টিউটোরিয়াল করতেছি তো নিজের একটা ক্রেডিট নেওয়ার জন্য হলেও আমি আমার নিজের পিকটাই দেওয়ার চেষ্টা করব তো আপনার যদি যা দরকার সেই পিকটাই আপনি দিবেন ওকে আমরা আমাদের প্রজেক্টে চলে আসি ওকে এখানে চলে আসলাম এই যে আমি পিকটা নিয়ে আসছি সেই পিকটা কোথায় রাখতে হবে অবশ্যই ড্রয়াবলের মধ্যে গিয়ে আমি এখানে এটাকে পেস্ট করে দেবো ওকে পেস্ট করে দিলাম এবং আমাদের কি বরাবরই বলেছি যে আমাদের যে পিকচার বা যাই রাখি না কেন সেটা অবশ্যই স্মল লেটারে থাকতে হবে ওকে দেখেন ফিনিশ করে দিলাম
তো আমি চাইতেছি এই ছবির জায়গায় হচ্ছে আমার নিজের একটা ছবি থাকবে। তো তার জন্য কি করতে হবে? এই যে দেখেন অ্যাপ কমপ্যাক্ট সোর্স এইখানে জাস্ট আমাকে কি করতে হবে? তো এখানে আসলে আমরা চলে আসি এখানে ড্রয়াবল মধ্যে যে আমার যে পিক সেটা আমি পিক নামে সেভ করেছিলাম। পিক দেখেন এখানে সরাসরি আমার কিন্তু ছবিটা চলে আসছে। এখানে র‍্যাপ কনটেন্ট হাইট দিছে। তো এইখানে উইথ দিছে র‍্যাপ কনটেন্ট এখানে আমরা এটার হাইটটা একটু কমায় দিতে পারি। যার কারণে হচ্ছে কি আমাদের হইলো গিয়া এখানে আমরা 120 ডিপি দিয়ে দিলাম। ওকে। এবং এখানে তার উইডথ ও দিতে পারি 120 ডিপি। ওকে। 120 ডিপি দিয়ে দিলাম। ওকে। দেখেন এখন কিন্তু সুন্দরভাবে দেখাইতেছে। ওকে? তো তারপরে এইখানে যেটা আমরা করতে পারি, হ্যাঁ, এখানে ওকে, যেটা আমরা করব এখানে টেক্সটটা আমরা এখানে সরায় দেব। যেহেতু আমি টেক্সট করতেছি তো এখানে চাই যে আমার নিজস্ব একটা টেক্সট থাকুক। ওকে। তো এখানে আমরা টেক্সট আমি আমার নামই দিয়ে রাখলাম হাসান তালুকদার। ওকে। এটা আসলে স্পেস দিতে হবে। ওকে, এখানে তালুকদার দিলাম। দেন এখানে নিচে আমার কিন্তু তালুকদার লেখাটা কিন্তু শো করতেছে এবং এইখানে যে টেক্সটটা আছে সেইখানে আরেকটা টেক্সটে এইখানে আমরা দুঃখিত আসলে ওকে, এইখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আমরা রিপ্লেস করে দেব। সেই টেক্সটের জায়গায় আমরা যেকোনো টেক্সট দিতে পারি। আপনার অ্যাপের যে দরকার সেই অনুযায়ী আপনার টেক্সটটা দিবেন। ওকে? তো এখানে যদি আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি বিজি কোডার, যেহেতু এই যে চ্যানেলটা দেখাইতেছে না কারণ হচ্ছে আমাদের ছবির হাইটটা আসলে একটু বেশি হয়ে গেছে। তো এখানে আমরা 100 ডিবি দিয়ে দেই। ওকে? 100 ডিবি দিয়ে দিলে মনে হয় এখন দেখেন কিন্তু লেখাটা কিন্তু চলে আসতেছে। এইটুকু কাজ হইছে কিনা জাস্ট আমি একটু কোডটা রান করে দেখি যে আসলে আমাদের এইটুকু কাজ হইছে কিনা। জাস্ট তারপরে আমরা দেখব যে এইটুকু কাজ আসলে হইছে কিনা। আমরা কোডটা রান করে দিছি। আগের কিন্তু আমাদের এখানে ইনস্টল হতে চলেছে। ইনস্টল হয়ে কিন্তু চলে আসবে। তো এইটুকু সময় আমাদের অপেক্ষা করতে হবে। আসলে দেখি যে এইটুকু হয়েছে কিনা। ওকে, দেখি এখানে যদি আমরা এই ড্রয়াবল ক্লিক করি এখান থেকে কিন্তু আমার নাম এবং আমার ছবি এবং নাম এবং ইউটিউব চ্যানেলের নাম কিন্তু চলে আসছে। ওকে? দ্যাট মিনস আমাদের এই নেভিগেশন ড্রয়ারটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। কাজ করতেছে না? ওকে। তো এখন আমরা যে কাজটা করতে পারি যে এইখানে যে মেনু আইটেম গুলা আছে সেই আইটেম গুলার জায়গায় আমরা অন্য কিছু রাখতে পারি। হোম গ্যালারি এখানে যে পিকচার আছে সেগুলো এডিট করতে পারি। সেইগুলো এডিটও আমি একটু করে দেখাই। তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে তার জন্য আমাকে চলে আসতে হবে এইখানে মেনু ফোল্ডারে। এখানে এটাকে আমরা রিমুভ করি এখান থেকে। ওকে। এখানে মেনু ফোল্ডারে চলে আসতে হবে এবং মেনু ফোল্ডারে চলে আসার পরে অ্যাক্টিভিটি মেইন ড্রয়ারে ক্লিক করতে হবে। অ্যাক্টিভিটি মেইন ড্রয়ারে ক্লিক করার সাথে, সাথে দেখেন এখানে কিন্তু একটা কিরকম একটা কিছু দেখাইতেছে না? তো দেখেন আমরা ক্লিক করলাম হচ্ছে স্প্লিট এ এখানে আমি টেক্সট এবং কোড দেখতে পারতেছি। জাস্ট এই লাইনটুকু আমরা এখান থেকে রিমুভ করে দেব। তারপরেই আমরা আসলে দেখতে পারবো যে কিরকম ভাবে আমাদের মেনু ড্রয়ারটা থাকে। ওকে? দেখেন এইরকম ভাবেই কিন্তু ছিল না আসলে আমাদের এই যে আমাদের অ্যাপস এর মধ্যে এরকম ভাবে ছিল না? ওকে, দেখেন এইভাবে কিন্তু ঠিক এরকম ভাবে দিছে। এইখান থেকে আপনি চাইলে এইখানে যে ক্যামেরা আইটেম আছেন সেটা ক্যামেরা দূর করে দিয়ে এখানে আমরা হোম আইকন দিতে পারি। তো হোম আইকন আসলে কিভাবে দেব সের জন্য হচ্ছে আমরা চলে আসবো ড্রয়াবলে। ড্রয়াবল থেকে এখান থেকে ক্লিক করব এবং এখান থেকে চলে আসবো ভেক্টর অ্যাসেট। ভেক্টর অ্যাসেট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা লিখব হোম। ওকে, দেখি হোম লেখার পরে সার্চ পাই কিনা। আসলে দেখেন হোম কিন্তু চলে আসছে। ওকে, এখানে হোমে যদি ক্লিক করি এখানে হোমের যে অপশনটা আছে এখানে অবশ্যই দেওয়া আছে ব্ল্যাক। তো আমরা ব্ল্যাকই রেখে দেই। ওকে, এটাকে ফিনিশ করে দেই। আর এখানে হোমের আইডিটা একটু চেঞ্জ করে দেই। ওকে, শুধুমাত্র হোম লিখে দিই আমরা। ওকে, চেঞ্জ, নেক্সট। নেক্সট করার পর এটাকে আমরা দিলাম ফিনিশ। তো এখন কিন্তু আমার ড্রয়াবল এর মধ্যে আসলে কিন্তু হোমটা চলে আসছে। তো এখানে আমরা আসলে ক্যামেরা চাই না। তো এখানে আমরা কি দেব? ড্রয়াবল থেকে হোম। তো ড্রয়াবল হোম, এখানে হোম দেওয়ার সাথে, সাথে কিন্তু আমাদের হোম চলে আসবে। কিন্তু এখানে হোম কিন্তু দেখাইতেছে না। দেখাবে কিন্তু আমাদের অ্যাপস এর মধ্যে। তারপরে এখানে গ্যালারি দেওয়া আছে। এখানে গ্যালারি থাকলে গ্যালারি দিতে পারেন। না থাকলে আপনার ইচ্ছা। আ যেকোনো কিছুই আপনি এখানে দিতে পারেন। তো আমি যদি আবার এই কোডটুকুই এই কাজটুকুই করে দেখাই যে এগুলো আসলে হইছে কিনা, যে আমাদের হোম বাটনটা আসলে আইছে এসেছে কিনা সেটা আমরা দেখার জন্য ক্লিক করে দিলাম। দেখেন এইখানে আমাদের এখনো কিন্তু এই আগের প্রজেক্টই আছে, ইনস্টল হতে চলেছে। ইনস্টলটা হওয়া শেষে হলে আসলে আমরা দেখতে পারবো যে এখানে হোম চলে আসছে কিনা। এখানে ক্লিক করলাম, দেখেন কিন্তু এখানে কিন্তু হোম চলে আসছে এবং হোমে ক্লিক করলে হোম ফ্রাগমেন্টে কিন্তু চলে আসতেছে। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে এই হোম ফ্রাগমেন্টের মধ্যে কিভাবে কাজ করা যায় সেটা করব। তার আগে এইখানে যে এই যে মেসেজের মতো একটা আছে, ডিফল্ট একটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা চাই না। আমাদের এটা কিন্তু ইউজার যদি থাকে সেটা কিন্তু ইউজার আসলে খুবই মানে খুবই বিরক্ত বোধ করবে। তো তার জন্য আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটিতে এবং এইখানে আসলে আমরা এখানে বলে দেব যে কাজটা, এখানে একটা সিম্পল কাজ আমরা করে দেব। সেই কাজটা আমি এখানে একটু করে নেই।
এখানে আসলে যেটা এই যেখানে যে মেসেজের মতো আছে সেটাকে আসলে বলা হয় ফ্যাব। এই ফ্যাবটাকে আমাকে হাইড করে দিতে হবে। কোথায় হাইড করে দিতে হবে? আপনারা খেয়াল করেন মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসের মধ্যে। মেইন অ্যাক্টিভিটি এখানে লিখব ফ্যাব ডট এটাকে করে দেব শুধুমাত্র হাইড। ওকে, হাইড করে দেওয়ার পরে যদি আমরা এখন আবার কোডটা রান করি যে আসলে আমাদের এইখানে যে এই মেসেজের মতো ছিল সেটা আছে কিনা আদৌ সেটা দেখার জন্যে। আমরা আসলে কোডটা রান করে দেখলাম। এখনো কোডটা রান করে দিয়েছি, ইনস্টল হয় নাই। ইনস্টল হওয়ার পর আসলে বোঝা যাবে যে আসলে আমার এখানে কিছু হইতেছে কিনা। আসলে এটা ইনস্টল হয়ে ওকে ইনস্টল হয়ে যাচ্ছে এবং দেখেন এখানে কিন্তু মেসেজটা কিন্তু চলে গেছে। এখন কিন্তু সুন্দর একটা ফ্র্যাগমেন্ট কিন্তু চলে আসছে। এখানে গ্যালারি ফ্র্যাগমেন্টে গ্যালারি ক্লিক করলে তারপরে এখানে স্লাইড শোতে ক্লিক করলে স্লাইড শো। ওকে, দ্যাট মিন্স আমার যে এই টিউটোরিয়ালে যে কাজটুকু করার কথা সেটা কিন্তু হয়ে গেছে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে এই ফ্র্যাগমেন্টের মধ্যে আমরা টেক্সট, ইমেজ আমাদের যাবতীয় যা কিছু আছে সেগুলো শো করতে পারি এবং একটা ফ্র্যাগমেন্ট থেকে আরেকটা ফ্র্যাগমেন্ট মানে এখানে ক্লিক করলে এই ফ্র্যাগমেন্টের যাবতীয় ইনফরমেশন শো করতে পারি। এই ফ্র্যাগমেন্টে ক্লিক করলে সেই যাবতীয় ইনফরমেশন শো করতে পারি সেটা দেখব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবেন এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটা দেখার জন্য হলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখবেন। আশা করি সবাই ভালো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী